এক্সপিডিশন আনন উইথ সেলিম খান নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই বিচিত্র জগৎ, বিশ্ব সাহিত্য, সাধারণ মানুষ আমার আলোচনার বিষয়। সেই পরিপ্রেক্ষিতেই আজকে বর্তমান যুগের নান্দনিক দৃষ্টিনন্দন নিদর্শন সাফিনা পার্কে আপনাদের সকলকেই স্বাগতম। সুপ্রিয় দর্শক, বিশ্ব বৈচিত্র্য ভ্রমণ করে আপনি যে শান্তি পাবেন সেইটা বাড়িতে বসে কখনোই পাবেন না। সাফিনা পার্ক হচ্ছে সেই রকমই একটি বিনোদন জায়গা। উত্তরবঙ্গ অর্থাৎ গৌড়ের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের গোদাগাড়ি উপজেলার পাশেই অবস্থিত এই পার্কটি। এই যেটা না দেখলে আপনি অনেকটা মিস করবেন। অনেকটা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই পার্ক বাচ্চা কাচ্চাদের দৃষ্টি অতি অল্প সময়ের মধ্যেই কেড়ে নেবে। 3D মুভি অ্যান্ড রাইডিং এখানে চলছে। টিকিট কেটে 50 টাকার টিকিট কেটে আপনাকে ভিতরে ঢুকতে হবে। পাশেই আপনার এখানে রাইডিং বা রাইডার রয়েছে, আপনি চাইলে সেখানে যেতে পারেন। বন্ধুরা, এই জিনিসটা দেখে আমি একটু হতভম্ব হয়েছি। অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি এটা ভিজিট করলাম বা ভিউ করলাম। আমি এর আগে কখনোই এটা দেখি নাই। হয়তো বা আপনারা অনেকেই দেখে থাকবেন, কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। নান্দনিক এবং অ্যানিমেশন জগৎটা আমাকে মুগ্ধ করেছে। এই অ্যানিমেশন জগতের দেখেন, কেউ ড্রাম বাজাচ্ছে, কেউ গান করছে, কেউ নাচছে। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এর চেয়ে বড় তৃপ্তি আর কি হতে পারে। আমরা চেষ্টা করেছি আপনাদের এই দৃশ্যগুলা তুলে ধরার জন্য, বাচ্চাদের মনকে কিছুটা শান্তি দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করলাম। আশা করছি সবাইকে ভালো লাগবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি এই ভিডিওটা এই পার্কটা অনেক বড় হওয়ার কারণে ভিডিওটা আমাকে তৈরি করতে হয়েছে 3 খণ্ডে। এই যে দেখেন, দৃষ্টিনন্দন সব সৃষ্টি, নজর আপনার কাড়বেই। কোন দিকে যাবেন? চাঁপাইনবাবগঞ্জ আম থাকবে না তা তো হতে পারে না। আমবাগানের মধ্যে চলে আসলাম আমরা আইস ওয়ার্ল্ডে এসেই দেখতে পাচ্ছি ভূতের বাড়ি। তবে ভূতের বাড়িতে গিয়ে আমার বাচ্চার সেরকম কোনো ভয়ই পেলাম না। শুধু অযথাই টাকাটা খরচা গিয়েছে। যাই হোক, এই একটা জিনিসই আমাকে হতাশ করেছে। আদারওয়াইজ যতগুলো সাইট এখানে রয়েছে প্রত্যেকটা সাইট মুগ্ধতা ছড়িয়েছে। আইসল্যান্ড অথবা বরফের পাহাড় শেষ করে আমাদের একটু আমবাগানগুলো দেখানোর চেষ্টা করছে, যেহেতু চাঁপাইনবাবগঞ্জ বলে কথা। ওই যে দূর দূরান্তে দেখছেন পাহাড়ের মতো, হ্যাঁ ওটা পাহাড়ের দেশ। ওই পাহাড়ের দেশ আরও দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে। ওখানে না গেলে বোঝানো যাবে না। আপনি যখন সচক্ষে ভ্রমণ করবেন, এটা যখন দেখবেন, তখন আপনি অবশ্যই বিমোহিত হবেন। আমিও বিমোহিত হয়েছি, ভালো লেগেছে। আসলে অনেক দৃষ্টিনন্দনভাবেই পার্কটি তৈরি করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধভাবে এই পার্কটি তৈরি করা হয়েছে। কিডস গার্ডেন বলা যাইতে পারে এটাকে। বাচ্চা কাচ্চাদের জন্য একটা আনন্দের বিষয় হতে পারে। এই যে দেখছেন বাস গাড়ি বা রেলগাড়ি, যেটাতে ঘুরিয়ে ঘুরিয়ে গোটা পার্ক আপনারা দেখতে পাবেন। ইনশাল্লাহ আমরাও আপনাদের দেখানোর চেষ্টা করব এই গাড়িতে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পার্কটা। তবে একটু যেগুলোতে গাড়ি চলে না বা যায় না সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন পাহাড়, ডাইনোসর, পাহাড়, কত সুন্দর নদী, সুইমিং পুল। এটা সুইমিং পুল না, এটা লেক। এই লেকে স্পিড বোট রয়েছে। 50 টাকার বিনিময়ে আপনি এই দিকে ঘুরতে পারবেন। 5 বার ঘোরানো হবে 50 টাকার বিনিময়ে আপনাকে। অনেক মজাদার, অনেক দেখেছি অনেক ছেলে মেয়ে আনন্দ করেই ওটাতে উঠছেন এবং তারা অনেক মজা পাচ্ছেন। তবে আমি আমার বাচ্চাকে নিয়ে সেই রিস্কটা নিলাম না। আমি চেষ্টা করলাম পাহাড়ের দেশে হারিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, কিছুটা সময় মুগ্ধতার সাথে আমি হারিয়ে গেলাম সেই পাহাড়ে। মাত্র 50 টাকার টিকিট কেটে নিয়ে চলে আসলাম সেই পাহাড়ের পাশেই দেখুন বাচ্চাদের এগুলো তৈরি করা হচ্ছে। এখনও পরিপূর্ণভাবে পার্কটা সাজানো হয়নি, হয়তো বা 1-2 বছর সময় লাগবে। আশা করছি তখন পার্কটা পরিপূর্ণভাবে সাজানো হবে। প্রথম তরুণ বা ফার্স্ট গেট। এই ডাইনোসর আবার জীবন্ত ডাইনোসরের মতো কথা বলে। এই ওয়ালে দেখেন, এখানে এত সুন্দর পেন্টিং করা হচ্ছে যে আপনার সকলের দৃষ্টি আকর্ষণ করবে মুহূর্তের মধ্যেই। যে রাস্তাটা দেখছেন মনে হচ্ছে এটা একটা বাইরের দেশের রাস্তা, দেশের মধ্যে আরেকটা দেশ। হ্যাঁ, সত্যিই তাই।
চাঁপাইনবাবগঞ্জে এত সুন্দর জায়গা আর কোথাও নেই। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর ভিজিট করেছিলাম, অনেক পার্কে গিয়েছি, বাট এতটা সুন্দর, এতটা নান্দনিক সৌন্দর্য কোনো পার্ক আমাকে দিতে পারে নাই। বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষই এসেছে। আর আমি আরেকটা কথা বলে নিচ্ছি যে ভিডিওটা বিভিন্ন খণ্ডে আমাদের তৈরি করতে হয়েছে। ভালোবাসা চেয়ে আমি সেলিম খান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে চলতি পথে কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।